এত বিহার একটা হুব আছে জানে দুজনের বিহে দিয়ে দিয়েছে। আপনারা কোরআন কেনে কিনা কিনে দিছেন জি, কোরআন গালা কিনা কিনে দিছেন, টাকাটা দিতে পারেন না, ঠিক না? টাকা দিয়ে দিবেন, কোরআন দিয়েন না, টাকাটা দিয়ে দিবেন, নেকিটা বেশি পাবেন। কোরআন মাদ্রাসাতে জমা লেগা আছে, পড়ার লোক নাই। মসজিদে মাদ্রাসাতে কোরআন ঢেরি লেগা আছে, কত ছাত্র পড়বে কোরআন? কোরআন কেউ কিনবেন না, যে টাকা দিবেন কোরআনের দাম দিয়ে দিবেন, যেটি টাকায় কিনছেন ওই টাকাটা দিয়ে দিবেন, এটা করে নেকিটা কোরআনের পেয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, বলছেন, রাগ করিয়েন না ভাই। হ্যাঁ, আর এখন কোরআনের দাম দিয়ে দেন, তাইলে নেকিলর মন থাকলে আর এখন কোরআনের দাম দিয়ে দেন। হ্যাঁ নাই, তাহলে বসেন, লক্ষ্য করে বসুন, এটা বসেন। এবার কি করেছে ভাই, এবার ওর বাপ মার দুজনের বিহা কিন্তু দিয়ে দিলে। বিহে দিয়ে লিয়ে গেল, লিয়ে যে তখন ওরা যখন বাড়ি চলে গেছে, বাড়ি যা কয়েছে আব্বা, ওর বেটা কইছে আব্বা তোমারকে তো বিহেটা হারা দিয়ে দিল, তো হারকে যে কলমাটা পড়াইলে না, কইছে দেখ বেটা তোরা এখন ছোট আছিস, এখন 5 বছর চুপচাপ থাক, তারপরে তখন তোর বিহেটা পড়াবো। কইছে 5 বছর হারালো করে থাকবো না, তোমার বিহেটা হয়ে গেলো তাহলে তুমি মানে আসমানে চান হাতে পেলে নাকি আর হারা পুড়ে থাকবো? বাড়ি ঘর শালাকে সবকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো, আগুন ধরিয়া ঘর পুড়াইতে শুরু করে দেয়। আর ওর বাপ তখন ওকে ব্যাগার টাকার ধরছে, থাম বেটা থাম, একটু থাম রে বেটা, বাড়ি পুড়েছি না। কইছে কেনে তুমি বিয়ে করে আর আমার খালি কলমাটা পড়াইলে হয়ে যাবে, আর তুমি মানে রুকে থেয়েছ। লাস্টে ওর বেটার তখন মূলবি ডেকে বিহা পড়িয়া তখন আর শান্তি পাই। তো বিহে জিনিসটা এমনই জিনিস যে ভাই মাথাতে কিছুই সুঝবে না নাকি। তো বিহাটা আদমের মানে মনের মধ্যে জান্নাতেও শান্তি নাই, ওর মন ভালো নাই, খালি মানে ঘাটার মাটার। আর একলে কি ভালো লাগবে যে ভাই, ভালো লাগবে পৃথিবীতে? টাকার ওপরে যদি আপনি শুতে থাকেন, আপনার স্ত্রী না থাকে, তো আপনার মনে শান্তি থাকবে না। আর যদি এক টাইম কম খান, যদি অভাব বাড়িতে থাকে কিন্তু স্ত্রী একটা মনের মতন আছে, তাহলে একটা যদি সুন্দরী স্ত্রী থাকে, সুন্দরী বউ থাকে, মনের মতন একটা স্ত্রী থাকে আপনার বাড়িতে, তো মনে শান্তি ভাই, ভক্তি ইচ্ছা লাগবে না? লাগবে? মনের মতন একটা স্ত্রী থাকলে ভক্তি ইচ্ছা লাগবে যে ভাই, ভক্তি সে কিছু লাগবে না, মনে একটা খুশি থাকবে, আনন্দ থাকবে। এবার আল্লাহ বুঝতে পারলেন আদমের ব্যাপার। এবার আল্লাহ পাক করলেন কি, আদমের বাপ পঞ্জরকার একটা হাড্ডি টেনে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করে যখন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন, ওর জোড়া বানিয়ে দিলেন। মা হাওয়া যখন আদমকে পেয়ে মানে হাওয়াকে পেয়ে গেল, এইবার আদমের মন ফুর্তি হয়ে গেল, মনটা আনন্দ হয়ে গেল, আর মনের মধ্যে চিন্তা নাই, আর জান্নাতের মধ্যে ঘুরার ফিরা খায় মাস্তি করে রে ভাই। তো ওইরকম আল্লাহ পাক পৃথিবীতে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের মন ফ্রি করার জন্য, পুরুষ জাতির মনকে খুশি করার জন্য, পুরুষ জাতির সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য, পুরুষের মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য। যদি সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে যায়, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনার সাথে আমি থাকবো, আপনার সেবা তাবেদারি করবো, খিদমত করবো, আপনাকে আমি আপনার কাছেই থাকবো, আপনার পাশে থাকবো। এবার বিবি রহিমা করে কি, স্বামীর সেবা যা করতে লাগলো রে ভাই, এমন করে সেবা করতে লাগলো যে সারা শরীরে দুর্গন্ধ, আর সারা শরীরে পুজ বের হয়, রক্ত বের হয়, গদগদে হয়ে থাকে। পানি গরম করে চিপে চিপে পুজ গুলোকে বের করে দেয়, গরম পানি করে ধুয়ে দেয়, আর সারা শরীরটাকে ধুয়ে দিয়ে এবার উঠতে পারে না আইয়ুব আলাইহিস সালাম। বিবি রহিমা করে কি, ওর চুলগুলোকে হাতে বাড় দিয়ে ধরে, আর কোন রকম করে চেড়ে উঠিয়ে বসায়, আর বসিয়ে তাকে কোলে করে ধরে থাকে, আর মানে খাবারগুলোকে তার মুখে তুলে তুলে দেয়, খাবারগুলোকে হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়। এইভাবে স্বামীর সেবা যখন করে, গোটা গ্রামের লোক বাদী হয়ে গেল। গ্রামের লোক সব মানে তার বিরোধী গাইতে লাগলো যে এটা কোনো মানুষ না, এটা পরী না, জিন না, এটা কোনো পেতনি।